বোবা শয়তান কেন জামাতের বিরুদ্ধে ফতুয়া দিল? ফতুয়াবাজি করছিল হেফাজতের আমির। হেফাজতের আমির যে ফতুয়াবাজি করছিল জামাতকে ভোট দেওয়া হারাম, জামাতের লোক কাদিয়ানি, তাহলে আজকে কেন হে 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 সত্যবাদী, হে সত্যবাদী, হে ইসলামপন্থী লোক আজকে কেন এত দর্শন হইতেছে দেশের মধ্যে, সে কেন কথা বলতেছে না? তাহলে সে যেহেতু কথা বলতেছে না, সে হলো বোবা শয়তান। এখন এই বোবা শয়তানকে আপনি কিছু যদি আর কি বলেন, আপনার কাছে আমি প্রশ্ন স্পেসিফিক ভাবে নুরুজ্জামান ভাইয়ের কাছে। নুরুজ্জামান ভাই, দয়া করে আমার প্রশ্নটা একটু নোট করবেন। বিষয়টা হচ্ছে যে আপনারা যেহেতু এক তৃতীয়াংশ, বিশেষ করে বিএনপি এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে ক্ষমতায় এসছে, তো আমার প্রশ্ন হচ্ছে যে নারী ও শিশু নির্যাতনের যে বিষয়টা, এটা কি 30 কার্য দিবসে মানে এই বিচারটা মানে সম্পন্ন করা যায় কিনা, এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা মনির ভাই একটু মাফ করবেন আমাকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনাদের বিশেষ করে বিএনপির কার্যতালিকায় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যে রহস্য, এটা উন্মোচন করা এবং বিচারের আওতায় নিয়ে আসার কোনো বর্তমান সরকারের আছে কিনা? আর যদি না থেকে থাকে, আমাদের প্রবাসীরা অন্য কোনো পদক্ষেপ নেবে কিনা, যেটা স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা করেছিলাম, রেমিডেন্স শাটডাউন। তো আমাদের সেই পথে হাঁটা লাগবে কিনা, একটু দয়া করে আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনি সহ সকল আলোচকদেরকে সালাম। আমার প্রশ্নটা হবে নাসিরউদ্দিন ভাইয়ের কাছে। আমার প্রশ্ন হলো, জামাতের আমির সাহেবের আপনার আইডি হ্যাক হয়েছে, এরপরে হ্যাকারকে ধরা হয়েছে, এরপরও দেখা গেছে কি ওনার বিরুদ্ধে উনি নারী বিদ্বেষী, পুরাপুরি জামাত নারী বিদ্বেষী। তো জামাত নারী বিদ্বেষী, এখন তো ওনারা কথা বললেই দেখা গেছে রাস্তাত লাফাই পড়বো ওই টিবালাগুন। যারা শাহবাগে একসাথে হইতো, হাসিনার আমলে যারা শাহবাগে একসাথে হইতো, ওরা আবার টিপ লাগায় ওই জামাতের বিরুদ্ধে লাগতো। এখন আমার আপনার কাছে প্রশ্ন হলো এটা, যে ফতুয়াবাজি করছিল হেফাজতের আমির, হেফাজতের আমির যে ফতুয়াবাজি করছিল জামাতকে ভোট দেওয়া হারাম, জামাতের লোক কাদিয়ানি, তাহলে আজকে কেন হে 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 সত্যবাদী, হে সত্যবাদী, হে ইসলামপন্থী লোক আজকে কেন এত দর্শন হইতেছে দেশের মধ্যে, সে কেন কথা বলতেছে না? তাহলে সে যেহেতু কথা বলতেছে না, সে হলো বোবা শয়তান। এখন এই বোবা শয়তানকে আপনি কিছু যদি আর কি বলেন, আপনার কাছে আমি প্রশ্ন, এই বোবা শয়তান কেন জামাতের বিরুদ্ধে ফতুয়া দিল? এখন দেশে হাজার হাজার দর্শন হইতেছে, এখন দর্শন নিয়ে কথা বলতেছে না এ বোবা শয়তানে। তাহলে আপনি একটু এই বোবা শয়তানকে নিয়ে কিছু কথা বলবেন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। মামুন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে প্রগতিশীল নারীরা কোথায়? যখন ধর্ষণ হচ্ছে, তাদের তো উপস্থিত থাকার কথা ছিল, তারা তো আন্দোলন করবে। অথচ অথচ এই প্রগতিশীল নারীরা নাই। এর অর্থ হচ্ছে তারা রাজনীতি করে, রাজনৈতিকভাবে কাকে সাপোর্ট করা যায় সেই চিন্তা ভাবনা করে। বাংলাদেশের প্রগতিশীল নারীরা কখনোই ওই মানুষের পাশে দাঁড়ায়নি, বরং তারা রাজনীতিবিদদের টাকা খাইয়ে দিয়ে ওই তারা রাজনীতি মোটামুটি করতো। আমি বলতে চাই মনির ভাই, আপনাকে, যদি আমরা নিজেদেরকে সচেতন করতে না পারি, যদি রাজনৈতিক প্রভাব থেকে নিজেদেরকে বের করতে না পারি, এরকম ধর্ষণ হবে। আমরা স্বচ্ছ পবিত্র একটা সমাজ ব্যবস্থা চাই, যেটা জামাত ইসলাম শুরু করেছিলেন। আর জামাত ইসলামকে আমরা যতই ত্যাগ দিই, তারা সমাজ ব্যবস্থায় বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন এবং পররাষ্ট্র নীতিতে তারা অটুট ভূমিকা পালন করতেছে, যেটা আমাদের জন্য সৌভাগ্য। অথচ এই দলটাকে বারবার ত্যাগ দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, ভাইয়ারা বলেন, সঞ্চালক ভাইয়ারা বলেন যে প্রশ্ন করেন। আমি ব্যক্তিকেন্দ্রিক প্রশ্নে এই জন্য এড়িয়ে চলি, তর্কাতর্কি আসবে। আজকে নুরুজ্জামান ভাইয়ার কাছে আমার জিজ্ঞাসা, শিরোনামের প্রথম অংশ অপরাধের কথা নাই বা উল্লেখ করলাম, দল সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধের দায় দল নেবে না যেসব নেতারা বলে, তাদের এসব বক্তব্য কি সঠিক? শেষের অংশের কথায় বলি, বিএনপির আওয়ামী লীগের পুনর্বাসন, ওই হাবিবুর রহমান বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না। সূত্র আজকের কণ্ঠ।
নুরুজ্জামান ভাইয়ের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ আর আপনারা বাদ দিলাম 3 বার জাতিকে ভোটাধিকার হতে বঞ্চিত করলো, দ্যাট মিনস সংসদ লুট করলো, একজন বিএনপির এক্স প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে ওনার মন্তব্য কতটুক ডড। 2 নম্বর, ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ থাকলেই মানুষ শান্তিতে থাকে। ফাইজুর রহমান বিএনপির 3 আরেক আপদুষ্টা। আপনি আপনার ওনার বক্তব্য সম্পর্কে আপনি কিছু বলবেন? স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল বলছেন 5ই আগস্ট হতে পুলিশ হত্যা সহ যত মব হয়েছে তাদের বিচারের জন্য মামলা করা যাবে। আই এম আস্কিং বোথ পারসন বিগত 13 বছরের যে গুম হত্যা, ক্রস আয়নাগর হত্যা, তারপরে পুলিশ দলীয় রাষ্ট্রীয় বাহিনী না হয়ে দলীয় গুন্ডা বাহিনী হয়ে করলো, সে ব্যাপারে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আর মির্জা ডড কোনো কথা বললেন না। ব্যাপারটা কি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। ধন্যবাদ। কবির। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি মালয়েশিয়া থেকে বলছি। আমি want to ask a question, নুরুজ্জামান ভাই today. যখন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে প্রতিবাদ করতো তাদের বিভিন্ন অপকর্মের জন্য, তারা আমলে নিত না। আমি এই কোশ্চেনটা করতেছি, ওই আমার একটু চান্স দিবেন। তারা আমলে নিত না। আজকে আমরা এই বিভিন্ন সাধারণ মানুষের প্রশ্ন করে আপনাদেরকে ক্ষমতায় আসার পর বা ক্ষমতায় আসার আগেও যেই অপকর্মের সাথে এই যে বিএনপি লিপ্ত আছে, আপনাদের শেষ পরিণতি কি হবে? সেকেন্ড কোশ্চেন হলো যে আপনারা যে এখন বলছি আপনাদের কিছু নেতা যে পুলিশ হত্যার বিচার করবে, পুলিশ হত্যার বিচার কিভাবে করবেন? পুলিশ হত্যার বিচার তো আপনাদের গায়েও করবে, যেহেতু জুলাই আগস্টের আন্দোলন শুধু কোনো দলে করে নাই, আম জনতা করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, এনসিপি করেছে। কিভাবে করবেন? থার্ড কোশ্চেন হলো শর্ট কোশ্চেন, এই যে নারীবাদী যারা নারীবাদী, জামাতের একটা স্ট্যাটাস, ফেক স্ট্যাটাস নিয়ে যেভাবে প্রতিবাদ করছে, আজকে যে দর্শন, খুন, হত্যা, চাঁদাবাজি হচ্ছে, সেই নারীবাদীরা কই? সেই নারীবাদীকে আমি তো বলতে চাই তারা তো নারীবাদী না, তারা হলো কোনো এক টাকায় কিনা কোনো এক নর্তকী। তারা, আমার প্রশ্ন এতটুকুই। হেফাজতের আমির জামাতকে ভোট দেওয়ার ব্যাপারে বলেছিলেন হারাম, কিন্তু আজকে যে নারী ধর্ষণ হচ্ছে এবং যে সরকার আছে তাদের ব্যাপারে তার কোনো বক্তব্য নাই কেন? আবারও এই জাহাঙ্গীর ভাইয়ের মতো একই প্রশ্ন সরকারের কাছে বা হেফাজতের আমিরের কাছে, যে আজকে আলেম সমাজের উচিত এই সারা দেশে যে ধর্ষণ এবং এর নামে যে বর্তমান যে নারী বিদ্বেষ চলছে, এই নারী বিদ্বেষের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করা এবং তাদের পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে বিবৃতি এবং যে ধরনের কর্মসূচি দিলে পরে মানুষ বুঝবে সে ধরনের দেওয়া। কারণ আসলে তারা ইসলামের কথা বলে এবং একমাত্র ইসলামিক আইনেই আমরা দেখছি মধ্যপ্রাচ্যে যেসব দেশে এই ধর্ষণের বিচার ইসলামিক আইনে হয়, সেসব দেশে ধর্ষণ মানে একেবারেই নামমাত্র, মানে খুবই কম হয়ে থাকে।